নমস্কার, আমি শুভদীপ সামন্ত কলকাতা থেকে বলছি। আজকের আমি আপনাদের কাছে আরো একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে চলে এসেছি। আমি আপনাদেরকে বলেছিলাম যে যদি আপনারা ইউজমি ইকোসিস্টেমের সাথে কানেক্টেড থাকেন তাহলে আজকে না হোক কালকে আপনারা এর বেনিফিট পাবেনই পাবেন। আর দেখুন, বলতে বলতে আমাদের 3 নম্বর প্রজেক্ট অলরেডি লঞ্চ হতে চলেছে 15 আগস্ট 2026। 2026-এর 15 আগস্ট আমাদের একটা দারুণ ইন্টারেস্টিং ড্রিম প্রজেক্ট লঞ্চ হতে চলেছে, যেটার নাম হচ্ছে গ্রামোলজি। আর আমি সেই গ্রামোলজি নিয়ে আজকে আপনাদের সাথে প্রেজেন্টেশন দিতে এসেছি। আপনারা সবাই জানেন যে 2025-এর 11ই মে থেকে আমাদের ইউজমি ইকোসিস্টেমের কাজ চলছে এবং দারুণ লেভেলে সুপারফাস্ট গতিতে অল ওভার ইন্ডিয়াতে অলরেডি বিভিন্ন ইউজাররা এই সিস্টেমের সাথে কানেক্টেড হচ্ছে এবং তারা ডেলি ইনকাম করছে, আর্নিং করছে। কেউ সোশ্যাল মিডিয়া ইনকাম করছে, কেউ প্রোডাক্ট লিস্টেড করছে, কেউ প্রোডাক্ট পারচেস করছে, কেউ মোবাইল রিচার্জ করছে, কেউ বিল পেমেন্ট করছে। এছাড়া আরো অনেক রকমের সিস্টেম, সবাই এখান থেকে আর্নিং করছে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমি আজকের যে প্রেজেন্টেশনটা দিতে চলেছি, যদি এই পুরো প্রেজেন্টেশনটা ভালো করে শোনেন তাহলে এটুকানি বলতে পারি, আপনার গ্রাম পঞ্চায়েত থেকে আপনি অনেক বড় কেরিয়ার এস্টাবলিশ করতে পারেন। সারা ভারতবর্ষ জুড়ে যতগুলো গ্রাম পঞ্চায়েত আছে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে আমরা একটা অপরচুনিটি নিয়ে আসতে চলেছি এবং ইন্টারেস্টিং বিষয় হলো সবাই এই সুযোগটা পাবে না। প্রতি গ্রাম পঞ্চায়েত পিছু একজন ব্যক্তি এই সুযোগটা পেতে চলেছে। সুতরাং আজকের প্রেজেন্টেশনটা ভালো করে শুনবেন, কারণ যদি মিস হয়ে যায় তাহলে লাইফ টাইমের জন্য মিস হয়ে যাবে। এর আগে আপনারা জানেন ম্যাপিন লজিস্টিক্স এবং কুরিয়ার সার্ভিস আমরা ফ্র্যাঞ্চাইজি ওপেন করেছিলাম 2025-এর নভেম্বর মাসে, এবং আজকের দিনে দাঁড়িয়ে আমি অল ওভার ইন্ডিয়ার কথা বলছি। 19-20 হাজার পিনকোডের মধ্যে অলরেডি 14,000 পিনকোড বুক হয়ে গেছে। ওয়েস্ট বেঙ্গলের যতগুলো পিনকোড আছে তার মধ্যে 99% পিনকোড বুক হয়ে গেছে। আর এবারে হচ্ছে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত ভিত্তিক আমাদের ফ্র্যাঞ্চাইজি আমরা নিয়ে আসতে চলেছি, যেটার নাম হচ্ছে গ্রামোলজি। আমার থিম দেখে আপনারা বুঝতেই পারছেন যে একজন গ্রামে একজন ব্যক্তি এই সুযোগটা পাবে। গ্রাম বললে ভুল হবে, অঞ্চল। কয়েকটা গ্রাম নিয়ে একটা যেমন অঞ্চল অফিস হয় এবং ওই কয়েকটা গ্রামের যে মেন হেড হয় তাকে বলা হয় গ্রাম পঞ্চায়েত প্রধান, তেমন ভাবে ওই অঞ্চল থেকে একজন ব্যক্তি এই সুযোগটা পেতে চলেছে। টোটাল ডিটেলসটা আমি আপনাদেরকে আজকের এই প্রেজেন্টেশনের মাধ্যমে দেখিয়ে দেবো। কিভাবে আপনারা বুক করবেন সেটাও আমরা অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখিয়ে দেবো, আর কি তার দায়িত্ব থাকবে, কিভাবে আপনি ইনকাম করবেন আপনার গ্রাম পঞ্চায়েত থেকে, কত বড় চান্স, কত বড় অপরচুনিটি। যদি না বুক করেন তাহলে কত বড় চান্স মিস হয়ে যাবে। আর তার থেকেও ইন্টারেস্টিং ব্যাপার হলো 15 আগস্ট যেই দিনকে আমাদের এই গ্রাম পঞ্চায়েত পার্টনার গ্রামোলজি বুক হচ্ছে, যদি লঞ্চ হওয়ার প্রথম কয়েক মিনিটের মধ্যে যদি বুক না করতে পারেন তাহলে হয়তো এই চান্সটা আপনার লাইফ থেকে চিরদিনের জন্য আপনি হয়তো হারিয়ে ফেলতে পারেন। তো চলুন ডাইরেক্টলি পিপিটি প্রেজেন্টেশনে যাই। কিন্তু যাওয়ার আগে কয়েকটা কথা আপনাদেরকে বলবো, যে আজকের দিনে দাঁড়িয়ে সারা ভারতবর্ষে যে মেন যে ইন্ডাস্ট্রিটা এখনো পর্যন্ত সবাই ইউনাইটেড ওয়েতে এখনো পর্যন্ত এস্টাবলিশড হয়ে যেতে পারেনি, সেটা হচ্ছে এগ্রিকালচার। ছোট 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 কিছু কোম্পানি তারা বিভিন্ন কৃষকদের সাথে কানেক্টেড হচ্ছে, তাদের কাছ থেকে ফসল কিনছে, সেগুলো প্রসেসিং হচ্ছে। কিন্তু আলটিমেটলি যে কৃষকরা, গ্রামের যে মানুষরা, সেখানে ডেভেলপমেন্ট প্রপার না পৌঁছানোর কারণে, কৃষকদেরকে বেনিফিট না পৌঁছানোর কারণে তারা সঠিক দাম পাচ্ছে না, তারা সঠিক বেনিফিট পাচ্ছে না, গভর্নমেন্ট স্কিম তাদের কাছে গিয়ে পৌঁছচ্ছে না। এই টোটাল সিস্টেমটা নিয়ে আমি আপনাদের কাছে প্রেজেন্টেশন দেব। যদি আপনি গ্রাম থেকে থেকে থাকেন, যদি আপনি কৃষক হয়ে থাকেন, যদি আপনি স্বনির্ভর গোষ্ঠীর সাথে কানেক্টেড হয়ে থাকেন, বা বিভিন্ন রকম প্রজেক্টের সাথে যদি আপনি কানেক্টেড হতে চান, তাহলে আজকের প্রেজেন্টেশনটা আপনার জন্য অনেক বড় রোল প্লে করবে। তবে এটুখানি রিকোয়েস্ট করব, পুরো প্রেজেন্টেশনটা শুনবেন, নাহলে অনেক বড় চান্স মিস করবেন। চলুন ডাইরেক্টলি পিপিটি প্রেজেন্টেশনে যাওয়া যাক এবং আপনাদের সঙ্গে সেই সিস্টেম নিয়ে আমি আপনাদের কাছে শেয়ার করব। ওয়েলকাম টু ডিজিটাল রেভলিউশন অফ ইন্ডিয়া। আপনাদের সবাইকে ডিজিটাল রেভলিউশনে ওয়েলকাম জানাচ্ছি। ওয়েলকাম টু গ্রামোলজি। গ্রামোলজির তরফ থেকে আমি আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। এটা হচ্ছে বেসিক্যালি ইউজমির একটা প্রোডাক্ট বা প্রজেক্ট বলতে পারেন, ফার্মার প্রডিউসার অর্গানাইজার এফপিও ইমার্শন প্রোগ্রাম। পুরো গ্রামের ডেভেলপমেন্টের জন্য একটা নতুন সলিউশন নিয়ে আসতে চলেছে গ্রামোলজি। ইন্ডিয়া স্মার্ট ফার্মিং
প্ল্যাটফর্ম বলতে পারেন, যেখানে প্রত্যেকটা গ্রামকে আমরা ডেভেলপ করতে চলেছি, প্রত্যেকটা ফার্মারদেরকে কানেক্ট করতে চলেছি এবং পুরো ইন্ডিয়াকে আমরা একটা নতুন দিশা দিতে চলেছি। এরকম ছোট ছোট এফপিও, ফার্মার প্রডিউসার অর্গানাইজার প্রচুর আছে, কিন্তু তারা প্রপার অর্গানাইজ নয়। প্রত্যেকটা গ্রামের সাথে তাদের কোনো কানেকশন নেই। গ্রামের ডেভেলপমেন্টের জন্য তারা কোনো কোনো স্কিম বলুন বা কোনো প্ল্যান প্রজেক্ট এখনো পর্যন্ত এস্টাবলিশ তারা করে উঠতে পারেনি, যেটা গ্রামোলজি প্রপার প্ল্যানিং এর সাথে অল ওভার ইন্ডিয়াতে যতগুলো গ্রাম পঞ্চায়েত আছে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে প্রত্যেকটা অঞ্চলের সাথে আমাদের এই গ্রামোলজি প্রজেক্ট আমরা লঞ্চ করতে চলেছি এবং এটার বুকিং স্টার্ট হবে 15ই আগস্ট 2026। যদি আমরা একটুখানি গ্রামোলজির ব্যাপারটা একটুখানি জানার চেষ্টা করি যে গ্রামোলজি কি। এই গ্রামোলজি বেসিক্যালি ইউজ মি ইকোসিস্টেমের একটা পার্ট, যেটা বেসিক্যালি রুরাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ বলতে পারেন, যেটা হচ্ছে গ্রাম্য যে এলাকাগুলো আছে সেগুলোকে কি করে ডেভেলপ করা যায়, মানুষের কাছে কি করে ইনকাম পৌঁছে দেওয়া যায়, গ্রামের কৃষকরা কি করে সঠিক দাম পাবে, গ্রামের যে ইয়ং জেনারেশনরা কি করে তারা গ্রাম থেকে একটা স্বনির্ভর ভাবে নিজেরা আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবে, তাদেরকে গ্রাম থেকে যাতে না বারবার শহরে এসে ইনকাম করতে হয়, বা গ্রামের যে মহিলারা আছে গ্রামের যে দোকানগুলো আছে তাদেরকে ডেভেলপ করা, তাদেরকে গাইড করা এবং তাদেরকে ডিজিটাল সিস্টেমের সাথে কানেক্ট করা হচ্ছে গ্রামোলজির মুখ্য উদ্দেশ্য। ডিজিটাল ভিলেজ ডেভেলপমেন্ট করা, ফার্মার এম্পাওয়ারমেন্ট করা, কমিউনিটি গ্রোথ নিয়ে আসা, রুরাল এম্পাওয়ারমেন্ট দেওয়া, এমপ্লয়মেন্ট দেওয়া এবং ডিজিটাল ইনক্লুশন, মানে প্রত্যেককে ডিজিটাল সিস্টেমের সাথে কানেক্টেড করা। এছাড়া কোম্পানি বলছে যে যদি আমরা প্রত্যেকটা গ্রামের একটা স্টোরি আছে, প্রত্যেকটা গ্রামের একটা স্পেশালিটি আছে, প্রত্যেকটা গ্রামের একটা ইতিহাস আছে, আর সেই ইতিহাসকে এখনো পর্যন্ত মানুষের কাছ পর্যন্ত অনেক জায়গায় এখনো পর্যন্ত আসেনি যে কোন গ্রামে কোন ধরনের ফসল আমরা বেটার ফলাতে পারি। আমরা যদি লাস্ট কয়েকশো বছরে যদি আমরা ইতিহাস দেখি, যত দিন যাচ্ছে মানুষ চাষবাস করা বন্ধ করে দিচ্ছে, কমিয়ে দিচ্ছে, গ্রামের মানুষ শহরের দিকে চলে আসছে, সেই গ্রামের যে ঐতিহ্য সেটা আর এখন নেই। কিন্তু ইন্ডিয়ার মধ্যে আপনারা জানেন যে ম্যাক্সিমাম জায়গায় 80 to 85%, 90% জায়গায় কৃষি প্রধান দেশ, কৃষিকাজ হয় আর কৃষিকাজের উপরে জীবিকা নির্বাহ হচ্ছে। তাহলে এই ইন্ডাস্ট্রিটাকে কেন আমরা এস্টাবলিশ করব না? আজকের ফ্যামিলি, গ্রামের ফ্যামিলিরা কি একসাথে থাকতে পারছে? আপনারা প্রত্যেকটা ফ্যামিলিতে গিয়ে দেখবেন যে ওই ফ্যামিলি থেকে একজন পুরুষ বা একজন মহিলা বা একটা ছেলে বা একটা মেয়ে ওই গ্রাম থেকে বেরিয়ে এসে হয় শহরে থাকছে, নাহলে অন্য রাজ্যে চলে যাচ্ছে। 2 মাস 3 মাস 4 মাস 5 মাস পরে বাড়ির মেম্বারটা বাড়িতে আসে, 1 2 দিন 4 দিন 5 দিন 7 দিন থাকে, আবার কাজে বেরিয়ে যায়। কখনো তারা একসাথে থাকতে পারছে না। কেন? কর্মসংস্থানের অভাব, সঠিকভাবে ইনকাম না পাওয়ার প্রবলেমের জন্য তারা কিন্তু এই কাজগুলো করে থাকে। আর সেইখানে গ্রামোলজি বলছে আমরা আপনাদেরকে সেই গাইডেন্সটা দেবো, আমরা আপনাদেরকে সেই হেল্পটা করব। সেই জন্য প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত থেকে আমাদের এই ইনিশিয়েটিভটা আমরা নিচ্ছি। মেনলি যদি আমরা দেখি যে গ্রামের যে প্রবলেমগুলো আছে, যে চ্যালেঞ্জেসগুলো আছে, সেগুলোকে আগে আইডেন্টিফাই করতে হবে। কি কি চ্যালেঞ্জেস আছে? সেটা হচ্ছে এগ্রিকালচারালে বিভিন্ন রকম সমস্যা আছে, ফসল ভালো হচ্ছে না, ফসলের দাম ঠিক মতো পাওয়া যাচ্ছে না, কৃষকরা অনেক জায়গায় দেখা যাচ্ছে জীবন ত্যাগ করে দিচ্ছে বা বিভিন্ন রকমের কাজ করছে। কারণ কেন? তার কারণ হচ্ছে তারা নিজেদেরকে হারিয়ে ফেলছে। এর সাথে সাথে লোকাল যে বিজনেসগুলো আছে, লোকাল যে দোকানগুলো আছে, সেই দোকানগুলো প্রপারভাবে বিজনেস তারা পাচ্ছে না, প্রপারভাবে তাদের কাস্টমার তারা পাচ্ছে না, ফলে লস হচ্ছে ম্যাক্সিমাম জায়গায়। অনেক দূর থেকে তাদেরকে প্রোডাক্ট কিনে আনতে হচ্ছে। গ্রামের যে মানুষেরা তারা যে কেনাকাটা করছে, বাজার করছে, গাড়িতে করে 10 কিলোমিটার দূরে, 5 কিলোমিটার দূরে, 3 কিলোমিটার দূরে, 7 কিলোমিটার দূরে তাদেরকে যেতে হচ্ছে, বা তারও বেশি, 20 25 মিনিট গাড়িতে গিয়ে সেখান থেকে তাদেরকে বাজার করে আনতে হচ্ছে। তাদের বাড়ির আশেপাশে তারা কিছু কানেক্টেড হতে পারছে না। আজকের দিনে যদি তারা তারা একটা সিস্টেমের সাথে কানেক্টেড হয়, যেখানে তারা বাড়িতে বসেই তারা জিনিসপত্র অর্ডার করতে পারবে এবং 15 20 মিনিটের মধ্যে বাড়ির মানুষরা তারা নিজেদের জিনিসপত্র পেয়ে যাবে, তাহলে কেমন হবে? ওমেন এম্পাওয়ারমেন্ট, গ্রামের যে সমস্ত স্বনির্ভর গোষ্ঠীগুলো আছে সেই গোষ্ঠীগুলো প্রপার ভাবে কাজ পাচ্ছে না। ওই সবাই মিলে একটা জায়গাতে টাকা জমা করো,
সেটার একটা ইন্টারেস্ট কেমন হয় সেটা নিয়ে নিজেরা ভাগ করে নাও, কিন্তু প্রত্যেকটা ফ্যামিলির একটা আলাদা, প্রত্যেকেই চাইছে কিছু একটা সোর্স অফ আর্নিং পেতে। যদি আমরা গ্রামের যে সমস্ত স্বনির্ভর গোষ্ঠীগুলো আছে যদি তাদেরকে আমরা ট্রেনিং দিতে পারি, যদি তাদেরকে আমরা একটা আর্নিং এর সুযোগ করে দিতে পারি, তাহলে কিন্তু একটা বড় অপরচুনিটি তারা পাবে, ফলে তারা একটা কর্মসংস্থান পাবে এবং তার সাথে তার পুরো ফ্যামিলি হয়তো সেই কাজের সাথে যুক্ত হতে পারে। আর সেই প্রোডাক্টগুলোর হেল্প বলুন, বেনিফিট বলুন, সেগুলো আমরা তাদেরকে কিন্তু করে দিতে পারি। তো এটা একটা অনেকটা বড় অ্যাডভান্টেজ বলতে পারেন। এছাড়া আর কি কি আছে? এছাড়া বলতে পারেন আমাদের এমপ্লয়মেন্ট, লোকেরা কাজ বাজ পাচ্ছে না বলেই তো আজকের এই অবস্থা। আজকে যদি কাজ পেত তাহলে কি লোক যারা যারা আছে তারা কি পালিয়ে যেত, মানে ঘর মানে গ্রাম থেকে বেরিয়ে যেত না। ডিজিটাল অ্যাওয়ারনেস নেই, গ্রামের মানুষেরা মোবাইলে ইউজ করতে পারে না। তাদেরকে যদি ধীরে ধীরে আমরা ডিজিটাল সিস্টেমের সাথে কানেক্টেড করি, যে নতুন প্রজন্ম আসছে বা যারা যারা এখন এই মুহূর্তে গ্রামে আছে তাদেরকে যদি আমরা সিস্টেমের সাথে কানেক্টেড করি, তাদেরকে যদি আমরা হেল্প করি, তাহলে কত বড় বেনিফিট হতে পারে। গ্রামের মানুষেরা, যে সমস্ত চাষিরা আছে, তারা বিভিন্ন গভর্নমেন্ট স্কিম খুঁজে বেড়ায় যে কোন স্কিমের মাধ্যমে তারা বিভিন্ন বেনিফিট পাবে। বিভিন্ন রকম অঞ্চল অফিসে লাইনের পর লাইন দিতে হয়। আর সেই গভর্নমেন্ট স্কিমের বেনিফিট গুলো যদি আমাদের কোনো একজন পার্টনার যদি তার বাড়িতে গিয়ে সেই সার্ভিসগুলো তার কাছে পৌঁছে দেয়, গ্রামের কৃষকদের গভর্নমেন্টের বিভিন্ন স্কিমের সাথে যদি তাদেরকে কানেক্ট করে দেয়, বিভিন্ন সেলফ হেল্প গ্রুপেদের যে সমস্ত বেনিফিট গুলো আছে সেগুলো যদি তাদের সাথে কানেক্ট করে দেয়, তাহলে কত বড় অ্যাডভান্টেজ তৈরি হতে পারে। আর এই যেখানেই প্রবলেম সেখানেই সলিউশন। আর এখানে যদি সলিউশন আমরা দেখতে পাই, তাহলে এটা একটা আমাদের কাছে একটা বড় অপরচুনিটি, যেটা আমাদের গ্রামোলজি করতে চলেছে। যদি আমরা চ্যালেঞ্জেস আমরা যদি একসাথে ফেস করি, তাহলে ডেফিনেটলি আমরা সেই চ্যালেঞ্জটাকে ওভারকাম করতে পারবো এবং একটা গ্রেটার ভিলেজ আমরা তৈরি করতে পারি। তো আজকের দিনে দাঁড়িয়ে আমাদের লাস্ট এক বছর ধরে 2025-এর 11ই মে থেকে আমাদের ইউজমি একটা বড় রেভলিউশন অলরেডি করছে। অলরেডি 7 লক্ষের কাছাকাছি ইউজার আমাদের ইউজমি ইকোসিস্টেমের সাথে অলরেডি কানেক্টেড হয়েছে। ইউজমি বেসিক্যালি কি? ইউজমি ইজ দ্য ডিজিটাল ইকোসিস্টেম, যেটা ডিজাইনই করা হয়েছিল মানুষদেরকে কানেক্ট করার জন্য, বিভিন্ন বিজনেস পার্সনদেরকে কানেক্ট করার জন্য, একটা কমিউনিটি ডেভেলপ করার জন্য, যেখানে একে অপরের হেল্প নিয়ে গ্রো করতে পারবে। আর তার সাথে সাথে আপনারা দেখেছেন যে ইউজমিতে ডিজিটাল পেমেন্ট করা যায়, মোবাইল রিচার্জ করা যায়, কেনাকাটা করা যায়, শপিং করা যায়, সোশ্যাল মিডিয়া ইনকাম করা যায়। এবং এটা যত দিন যাচ্ছে প্রচুর মানুষের কাছে আমাদের এই ইউজমি অ্যাপ্লিকেশনটা গিয়ে পৌঁছচ্ছে। এছাড়া আপনারা জানেন যে আমাদের পুরো ইউজমি ইকোসিস্টেমটা আমি আপনাদের স্ক্রিনের সামনে দেখানোর চেষ্টা করছি। ওয়ান স্টপ সলিউশন। ইউজমি ইকোসিস্টেমের মধ্যে আপনারা শপিং পোর্টাল পাচ্ছেন, সোশ্যাল মিডিয়া পাচ্ছেন, ইউটিলিটি বিল পেমেন্টের সার্ভিস পাচ্ছেন। আমাদের আবার এই প্রোডাক্টগুলো ডেলিভারি করার জন্য, থার্ড পার্টি কোম্পানির প্রোডাক্ট ডেলিভারি করার জন্য, গ্রামের কৃষকদের প্রোডাক্ট ডেলিভারি করার জন্য, লোকাল দোকানের প্রোডাক্ট ডেলিভারি করার জন্য আমরা নিয়ে এসেছি হচ্ছে ম্যাপপিন, লজিস্টিক্স এবং কুরিয়ার সার্ভিস কোম্পানি। আমরা আবার নিয়ে এসেছি ই ব্র্যান্ডিং নিয়ে আসতে চলেছি, যেটা এডিটিং অ্যাপ্লিকেশন, ওয়েবসাইট ডিজাইনিং, লোগো ডিজাইনিং এর উপরে। আবার আমরা ফাইন্যান্স সেক্টরের জন্য আসতে চলেছি, যেটার নাম হচ্ছে ক্যাশিয়ার। এই ক্যাশিয়ারের মাধ্যমে আপনারা টাকা ডিপোজিট করতে পারবে, টাকা উইথড্রল করতে পারবে বায়োমেট্রিক ভেরিফিকেশন করে, এবং প্রত্যেকটা প্রত্যন্ত গ্রামগুলোতে আপনারা এই ক্যাশিয়ার ফ্র্যাঞ্চাইজিগুলো দেখতে পাবেন। এটাও লঞ্চ হতে চলেছে আগামী সেপ্টেম্বর অক্টোবরের দিকে। এরপর আমরা দোকানগুলোকে কানেক্ট করতে চলেছি, যত লোকাল দোকান আছে, জামা কাপড়, জুতো মোজা, ওষুধ দোকান, রেস্টুরেন্ট, সমস্ত দোকানগুলোকে আমরা মার্চেন্টের সাথে কানেক্ট করতে চলেছি। এছাড়া আমাদের আসছে গ্রামোলজি, যেটা আমাদের 15ই আগস্ট লঞ্চ হতে চলেছে। এছাড়া আরো অনেক কিছু আসছে, ইউপিআই কিউআর কোড আসছে, ডেটা সার্ভার আসছে, রিলস আপলোড হবে। তারপর হচ্ছে কোম্পানি আইপিও লঞ্চ করতে যাচ্ছে। এখন কোম্পানি প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়ে আছে, ইউজমি অ্যাকাউন্ট প্রাইভেট লিমিটেড। এরপরে ইউজমি লিমিটেড কোম্পানি হতে যাচ্ছে, তার প্ল্যানিং অলরেডি শুরু হয়ে গেছে। কোম্পানি নিজস্ব ডেটা সার্ভার নিয়ে আসছে, বিজনেস অ্যাকাউন্ট ওপেন হতে চলেছে, এবং আগামী দিনে অলরেডি 2খানা রাজ্যের সাথে কোম্পানি কানেক্ট হতে যাচ্ছে, গভর্নমেন্টের সাথে। ঝাড়খণ্ড, উত্তরাখণ্ডের মতো এরকম আলাদা আলাদা রাজ্যের বিভিন্ন রকম যে স্কিমগুলো আছে, কি করে মানুষের কাছ পর্যন্ত পৌঁছে দেওয়া যায়, অলরেডি 2টো রাজ্যের সাথে কোম্পানি কানেক্ট করতে যাচ্ছে। সেগুলো আপনারাও দেখতে পাবেন। এবং আগামী দিনে আমি আপনাকে এটুখানি কথা দিচ্ছি যে আপনারা এটাও দেখতে পাবেন
যে যদি আমরা গ্রামের ডেভেলপমেন্টের জন্য, ওভারঅল মানুষের ডেভেলপমেন্টের জন্য এই কোম্পানি যদি আগামী 1.5-2 বছরের মধ্যে যদি বড় এস্টাবলিশ করে ফেলতে পারে, কে বলতে পারে গভর্নমেন্টও আমাদের হয়তো হেল্প করবে কি করে মানুষের কাছে আমরা পৌঁছতে পারি, এবং আমরাও গভর্নমেন্টকে হেল্প করব কি করে তাদের প্রজেক্টগুলো মানুষের কাছ পর্যন্ত পৌঁছে দিতে পারি। আমরা যদি গ্রামের মানুষের জন্য আমরা কাজ করি, গ্রামের কৃষকদের জন্য যদি কাজ করি, সেলফ হেল্প গ্রুপেদের জন্য কাজ করি, সেলফলেসলি যদি আমরা কাজ করি, তাহলে ডেফিনেটলি একটা বড় আমরা ডেভেলপমেন্ট আমরা করতে পারবো। আর যদি প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে আমরা ডেভেলপমেন্ট করতে পারি, তাহলে কিন্তু অল ওভার ইন্ডিয়ার ডেভেলপমেন্ট আমরা করতে পারবো। এবং এই প্রত্যেকটা প্রজেক্টগুলো কিন্তু রেফারেল সিস্টেমের মাধ্যমে আসতে চলেছে। অলরেডি ইউজমিতে প্রচুর মানুষ ফ্রিতে রেজিস্ট্রেশন করিয়ে তারা যখন কোনো শপিং করছে, কোনো প্রোডাক্ট পারচেস করছে, সেখান থেকে তারা ডেলি আর্নিং করছে। অনেকে সোশ্যাল মিডিয়া ইনকাম করছে, অনেকে রয়্যালটি ইনকাম করছে, অনেকে টিম রয়্যালটি ইনকাম করছে, অনেকে গ্রোথ ফান্ড, প্রাউড ফান্ড, এগুলো তো অলরেডি ইনকাম করছে। তো চলুন ব্যাক টু এবারে গ্রামোলজি পয়েন্টের মধ্যে আসি, যে মেনলি আমাদের ভিশনটা কি। আমাদের ভিশন হচ্ছে ভিলেজ ডেভেলপমেন্ট, গ্রামোলজি, ফার্মারদেরকে কানেক্ট করা, প্রত্যেকটা ফ্যামিলিকে ডিজিটাল সিস্টেমের সাথে কানেক্ট করা, প্রত্যেকটা দোকানকে, যেগুলো ফিজিক্যাল দোকানগুলো আছে যারা এখনো ডিজিটাল সিস্টেমের সাথে কানেক্টেড নেই, তাদেরকে অনলাইনে নিয়ে আসা, তাদেরকে বিজনেস দেওয়া, অর্ডার দেওয়া, যাতে করে তাদের বিজনেসটা ডেভেলপ করতে পারে। যত স্বনির্ভর গোষ্ঠী আছে, যত মহিলারা আছে, তাদেরকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া, গ্রামের কৃষকদেরকে অর্গানিক ফার্মিং যাতে কি করে তারা করতে পারে সেখানে গাইড করা, এছাড়া প্রত্যেকটা সিটিজেনকে হেল্প করা। এই সমস্ত কাজগুলো কিন্তু আমাদের ভিশনের মধ্যে আছে, এবং আমরা সেটা ডে বাই ডে আমরা করছি। সবাইকে এক করা, ইউনাইটেড করা, ওয়ান ভিলেজ, ওয়ান লিডার, ওয়ান মিশন, কমপ্লিট ভিলেজ ডেভেলপমেন্ট। যদি আমরা মিশনের কথা বলি, আমি অলরেডি শেয়ারও করেছি, সমস্ত জায়গাগুলোকে আমরা কানেক্ট করতে চলেছি। আপনারা চাইলে স্লাইডগুলোকে পজ করে করেও আপনারা দেখে নিতে পারেন। আমি এগুলো ডিটেলসে যাচ্ছি না। এর সাথে সাথে যদি আমি বলি হোয়াই গ্রামোলজি, গ্রামোলজি এই কারণে, কারণ এখনো পর্যন্ত গ্রামের ডেভেলপমেন্টের মতো এরকম কোনো ইকোসিস্টেম এখনো আসেনি। আর এখানে কোম্পানি একটা বড় স্কোপ দেখতে পাচ্ছে ডেভেলপমেন্টের জন্য। প্রচুর মানুষ এখান থেকে বেনিফিটেড হবে, ফাইন্যান্সিয়ালি হবে, মেন্টালি তারা অনেক, মানে কি বলা যেতে পারে, একটা স্টেবিলিটি পাবে যে হ্যাঁ আমাদের জন্য একটা কোনো কোম্পানি ভাবছে। এবং তারা বাড়িতে বসে, গ্রামে বসে তারা অনেক কাজকর্ম করতে পারবে। তো এই ইনিশিয়েটিভটা এতটাই দারুণ প্রজেক্ট, যেটা ইউজমি চাইলে এই গ্রামোলজি প্রজেক্টটা ডে ওয়ানে লঞ্চ করাতে পারতো, কিন্তু তার ইকোসিস্টেম যদি ডেভেলপমেন্ট না হয়, তাহলে এই গ্রামোলজি প্রজেক্টটা লঞ্চ করানো পসিবল ছিল না বলে আজকে 1 বছর পরে গিয়ে কোম্পানি এই গ্রামোলজিটাকে লঞ্চ করতে চলেছে। চাইলে কোম্পানির মেন লঞ্চিং টাইমিং ছিল 2027 সালে, কিন্তু যে স্পিডে ইউজমি গ্রো করছে, সেখানে কোম্পানি ডিসিশন নিয়েছে যেটাকে তাড়াতাড়ি করে ইমপ্লিমেন্ট করাটা দরকার, যাতে করে আমরা তাড়াতাড়ি করে গ্রামের মানুষদের সাথে আমরা কানেক্ট করতে পারি। তো এই ব্যাপারগুলো আছে। তো সেই জন্য আমাদের মেনলি যে কি ফোকাস, যেটা আমাদের যে মেন টার্গেটটা যেটা আমাদের আছে, সেটা হচ্ছে এগ্রিকালচারাল যদি ডেভেলপমেন্টের কথা বলি, সেটা হচ্ছে ফার্মারদেরকে সাপোর্ট করা, যেটা ফার্মার প্রডিউসার অর্গানাইজার যে একটা ইকোসিস্টেম, সেটার সাথে কৃষকদেরকে কানেক্ট করা, অর্গানিক ফার্মিং থেকে শুরু করে যত সেলফ হেল্প গ্রুপ আছে তাদেরকে বিভিন্ন রকমের কাজ দেওয়া, স্কিল ডেভেলপমেন্টের জন্য তাদেরকে ট্রেনিং দেওয়ানো, রুরাল যে সমস্ত এন্টারপ্রেনারশিপ যারা মহিলারা আছে তারা যদি নতুন ভাবে একটা স্টার্ট আপ তৈরি করতে চায়, তাদেরকে গাইড করা, তাদেরকে কিভাবে তারা জিএসটি বের করবে, কি করে তারা বিভিন্ন কোম্পানিদের সাথে টাই আপ করবে, সেখান থেকে কি করে তাদের প্রোডাক্টগুলোকে বিক্রি করতে পারবে, সেই প্রোডাক্টগুলো কিনবে কারা, সমস্ত সিস্টেম কিন্তু আমরা এই গ্রামোলজি সিস্টেমের মাধ্যমে এস্টাবলিশ করতে চলেছি। লোকাল দোকানগুলোকে আমি বললাম ডিজিটালাইজড করা, তাদেরকে রেজিস্ট্রেশন করানো, এবং ওই গ্রাম থেকে যদি কোনো এমন ব্যক্তি থেকে থাকে যিনি নিজে কোনো প্রোডাক্ট বানান, সে হস্তশিল্পের প্রোডাক্ট হতে পারে, মাটির জিনিস হতে পারে, কোনো প্যাকেট জাতীয় খাবার হতে পারে, মানে প্রসেসিং করে, সেই সমস্ত ব্যক্তিদেরকে ইউজমি শপিং পোর্টালে তাদেরকে সেলার অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করানো, সেলার অনবোর্ড করা, পোর্টালের সাথে তাদেরকে ইন্টিগ্রেট করা। কারণ ইউজমিতে আপনারা জানেন
সব ধরনের প্রোডাক্ট আমরা লিস্টেড করাতে যাচ্ছি। অলরেডি আমাদের লিস্ট সেলারদের রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে গেছে। ইউজমি অ্যাপ্লিকেশনগুলো পরিবারদের সাথে আমরা লিঙ্ক করাবো, কানেক্ট করাবো প্রত্যেকটা গ্রামের মানুষদের সাথে। ডিজিটাল অ্যাওয়ারনেস আমাদেরকে বাড়াতে হবে। ফাইন্যান্সিয়াল সার্ভিসটাকে এস্টাবলিশ করতে হবে প্রত্যেকটা গ্রামে, একটা হোক, দুটো হোক, পাঁচটা হোক, 10টা হোক, 25টা হোক। আমাদের এই ক্যাশিয়ার ফ্র্যাঞ্চাইজি যেটা আছে, আধার এনাবেলড পেমেন্ট সিস্টেমটাকে আমরা এস্টাবলিশ করব সেপ্টেম্বর অক্টোবরের পর থেকে, যখন আমাদের ক্যাশিয়ার লঞ্চ করবে। এগুলো সমস্ত কিছু গ্রামোলজি যারা পার্টনার হবে তাদের কাজ আছে। ব্যাংকিং অ্যাক্সেসিবিলিটিকে আরো বাড়ানো, প্রত্যন্ত গ্রামের মানুষদের সাথে কানেক্ট করা, এবং আমাদের যে নিজস্ব লজিস্টিক সিস্টেম আছে যেটার নাম হচ্ছে ম্যাপ পিন, এই ম্যাপ পিন লজিস্টিক সিস্টেমটাকে কানেক্ট করা, যাতে করে কৃষকদের জিনিসপত্রগুলো প্রপার ওয়েতে সঠিক জায়গায় যাতে পৌঁছতে পারে। আপনার আমার পার্সেল ডেলিভারি থেকে শুরু করে লোকাল দোকানের প্রোডাক্ট ডেলিভারি, সেগুলোর সাথে কিভাবে ম্যাপ পিনের যোগাযোগ কানেক্ট করে দেওয়া যায় সেগুলোর ব্যাপারে, লোকাল দোকানগুলোর সাথে কি করে ইন্টিগ্রেট করা যেতে পারে সেগুলোর ব্যাপারে কানেক্ট তৈরি করা, একটা টোটাল সাপ্লাই চেইন ম্যানেজমেন্টকে এস্টাবলিশ করা। এছাড়া তো এমপ্লয়মেন্ট আছেই। প্রচুর মানুষ যখন একটা গ্রাম পঞ্চায়েত পার্টনার কেউ হবে, তার সাথে অনেক মানুষের কর্মসংস্থান তৈরি হবে। ডেলিভারি পার্টনাররা রেজিস্ট্রেশন করবে, যারা লোকাল ডেলিভারি বয় হবে, ডেলিভারি গার্ল যারা হবে। তারপর ডিজিটালি অনেক অনেক রকম গভর্নমেন্টের স্কিমগুলো ইউজারদের কাছে, গ্রামের মানুষদের কাছে পৌঁছানোর জন্য প্রচুর মানুষ কন্ট্রাকচুয়াল বা পার্মানেন্ট বেসিসে তারা বিভিন্ন রকম কাজ পাবে। যারা ওই কাজগুলো যারা করবে তারা একটা কমিশন ভিত্তিক তারা ইনকাম করতে পারবে। এছাড়া ভিলেজে অনেক রকম অপরচুনিটি আগামী দিনে আসতে চলেছে, সেগুলোর অ্যাডভান্টেজ তারা পাবে। তো একটা টোটাল যদি আমরা ইকোসিস্টেম দেখি, আমরা গ্রামের মানুষদেরকে, যারা কৃষকরা আছে তাদেরকে আমরা কি করে তারা অর্গানিক ফার্মিং করবে তাদেরকে আমরা ট্রেনিং দেব। কি করে তারা যে ট্রাক্টর থেকে শুরু করে কীটনাশক থেকে শুরু করে ফার্টিলাইজার থেকে শুরু করে উন্নত মানের বীজ থেকে শুরু করে সেগুলো কি করে তাদের কাছে পৌঁছে দেওয়া যায়, প্রপার পারফেক্ট প্রোডাক্টটা কি করে তাদের কাছে পৌঁছে দেওয়া যায়, সেই সমস্ত সার্ভিসগুলোও থাকবে। প্রচুর কোম্পানিরা গ্রামোলজির সাথে কানেক্টেড হতে চলেছে। যে সমস্ত কোম্পানিদের প্রোডাক্ট বিশেষ করে কৃষকদের সাথে কানেক্টেড, তারা গ্রামোলজির সাথে টাই আপ করবে এবং গ্রামোলজির মাধ্যমে কৃষকদের কাছ পর্যন্ত গিয়ে আমরা পৌঁছে দেব। শুধু তাই নয়, আরো অনেক রকমের ব্যাপার আছে। টোটাল যদি কানেকশনটা আমি একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদেরকে দেখাতে চলেছি, সবগুলোই আমরা কভারেজ করতে চলেছি এই গ্রামোলজি প্রোগ্রামের মাধ্যমে। এছাড়া মেইনলি যে কাজগুলো হবে সেটা হচ্ছে ডিজিটাল ভিলেজ হেল্প করা, তারপরে হচ্ছে সেলারদেরকে রেজিস্ট্রেশন করানো ওই গ্রাম পঞ্চায়েত থেকে, ওই অঞ্চল থেকে। তারপরে আমাদের ক্যাশিয়ারের যে প্রজেক্টটা আসছে সেটাকে আমাদের যখন লঞ্চ হবে সেটাকে প্রত্যেকটা এলাকাতে আমাদের এই ফ্র্যাঞ্চাইজিটাকে অ্যাক্টিভেট করানো। তারপরে ধরুন আমাদের ফার্মারদের সাথে কানেক্ট করা, সয়েল টেস্টিং মানে তাদের মাটি পরীক্ষা থেকে শুরু করে অর্গানিক ফার্মিং কি করে করবে, তাদেরকে বিভিন্ন রকম ট্রেনিং দেওয়া, কি করে তারা নিজেদের ফসলকে আরো উন্নত মানের করতে পারে, তার যে সমস্ত ট্রেনিং গুলো আছে সেগুলো গ্রাম পঞ্চায়েত পার্টনার তার পুরো সিস্টেমের মাধ্যমে গ্রামের কৃষকদের কাছে প্রোভাইড করবে। এছাড়া ধরুন বাল্ক প্রকিউরমেন্ট মানে কি, বাল্কে আমরা গ্রামের কৃষকদের কাছ থেকে শাক সবজি ধান ডিম দুধ এগুলো আমরা বাল্কে কিনবো তাদের কাছ থেকে। ধরুন কেউ 5 বিঘা জায়গা আছে, সে সবজি চাষ করছে, তার সেই বাল্ক পুরো সবজিটা আমরা কিনে নেবো, গ্রামোলজিক পার্টনার কিনে নেবে। যে ধানগুলো চাষ হচ্ছে সেই ধানগুলো আমরা কিনে নেব। যে ডিম কেউ তার কাছে প্রচুর পোলট্রি ফার্ম আছে, পুরো ডিমটা আমরা কিনে নেব। পোলট্রি থেকে শুরু করে দুধ থেকে শুরু করে লিটার লিটার দুধ যে গরুর কাছ থেকে যে নেওয়া হচ্ছে সেগুলো আমরা বাল্কে আমরা তাদের কাছ থেকে নিয়ে নেব। পুরো সিস্টেম আমরা ডেভেলপ করব। গ্রামোলজি পার্টনারদেরকে পেমেন্ট করতে হবে না, পেমেন্ট করবে গ্রামোলজি কোম্পানি। ইউজমি ইকোসিস্টেম তাদেরকে পেমেন্ট করবে। গ্রাম পঞ্চায়েত পার্টনারের কাজ হলো এইগুলো সিস্টেমের সাথে কানেক্ট করে দেওয়া এবং এই সার্ভিসগুলো প্রোভাইড করা। এই যে প্রত্যেকটা সবজি বা ধানের বা দুধের যে দাম, সেই সেই পেমেন্টটা কিন্তু কোম্পানি করবে। এছাড়া সেলফ হেল্প গ্রুপেদেরকে ট্রেনিং দেওয়ানো, সেইগুলো থাকছে। তার সাথে সাথে লজিস্টিক্সের সাথে কানেক্ট করা, তারপরে হচ্ছে আপনার মার্চেন্ট লোকাল দোকানগুলোকে কানেক্ট করা, প্রত্যেকটা দোকানগুলোকে আমাদের কিউআর কোড সিস্টেম থাকছে সেইগুলো কি করে এস্টাবলিশ করা যায় সেইটা দেখা। তারপরে হচ্ছে আপনার কমিউনিটি লিডারশিপ, সেই ব্যক্তিটি লিডারশিপ দিতে পারবে যিনি ভিতর থেকে জানেন যে আমি পুরো
গ্রামের ডেভেলপমেন্টের জন্য আমি হেল্প করতে চাই এবং প্রত্যেকটা মানুষের সাথে কানেক্ট করতে চাই এবং এই গ্রামে থেকে গ্রামের মানুষের পাশে থাকতে চাই। সুতরাং আপনাকে লিডারশিপ দিতে হবে যদি আপনি গ্রামোলজি ফ্র্যাঞ্চাইজি নিতে চান। আপনি কোনো জায়গায় কাজ করছেন, আপনি একটা সাইড বিজনেস বা একটা পার্ট টাইম জব হিসেবে আপনি গ্রামোলজি পার্টনারশিপ নিলে হবে না। আপনাকে প্রত্যেকটা মানুষের সাথে কানেক্টেড হতে হবে, কারণ এখানে মাল্টিপল প্রজেক্ট আছে। আমাদের সেই ব্যক্তিদের দরকার যেই ব্যক্তি লিডারশিপ দেবে এবং এই গ্রামোলজিকে নিজের কোম্পানি হিসাবে, নিজের বিজনেস হিসাবে, নিজের সেবা করতে হবে, গ্রামের সেবা। যদি এই মাইন্ডসেট নিয়ে আপনি আসতে পারেন তবেই আপনি গ্রামোলজি ফ্র্যাঞ্চাইজিটা নেবেন। আদারওয়াইজ আপনি চাইলে কাউকে গ্রামোলজি ফ্র্যাঞ্চাইজি দিতেও পারেন। সবার আগে আপনাকে ইউসমিতে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে আপনি চাইলে গ্রামোলজি ফ্র্যাঞ্চাইজি নিতে পারেন অথবা আপনি কাউকে দিতেও পারেন। এরপরে হচ্ছে আপনার টোটাল যেটা সমস্ত কিছু একটা জায়গাতে আসছে, তার মানে একজন গ্রাম পঞ্চায়েত প্রধানের যেমন রোল আছে ওই গ্রামের ডেভেলপমেন্টের জন্য, একজন গ্রামোলজি পার্টনারের কিন্তু সেম রোল। তার রোলটা কিন্তু মানে রেসপন্সিবিলিটিটা হচ্ছে, দায়িত্ব যেটা সেটা হচ্ছে গ্রামের ডেভেলপমেন্ট। আপনি রেকগনিশন পাবেন, আপনি রেসপেক্ট পাবেন, মানুষ আপনাকে চিনবে, কারণ আপনি তাকে হেল্প করছেন, আপনি তাকে সেবা দিচ্ছেন। তো এই কাজগুলো আছে এবং গভর্নমেন্টের স্কিমগুলো মানুষের কাছ পর্যন্ত পৌঁছে দেওয়া, ঠিক আছে? তো এই ব্যাপারগুলো আমি বলার চেষ্টা করলাম। আর যে জিনিসটা আমি আপনাকে এক্সপ্লেন করব একটা স্ক্রিনের মাধ্যমে, আমি আপনাকে দেখিয়ে দিলাম যে কি কি কাজগুলো আছে ইনিশিয়াল লেভেলে। আগামী ডিসেম্বর পর্যন্ত মেন যে কাজটা হবে সেটা হচ্ছে গ্রামের কি করে মানুষদের সাথে আমরা যুক্ত হতে পারি, প্রত্যেকটা ফ্যামিলিকে কি করে ইউজমি ইকোসিস্টেমের মধ্যে কানেক্ট করতে পারি। এই কাজগুলো এখন ইনিশিয়াল লেভেলে করতে হবে। তারপরে যখন আমাদের ক্যাশিয়ার প্রজেক্ট আসবে সেটাকে কি করে ইমপ্লিমেন্ট করা যায়, তারপরে আমাদের যখন ধরুন 2027-এর শুরু থেকে আমাদের কৃষকদের সাথে আমরা কানেক্ট করা শুরু করব, তাদের সয়েল টেস্টিং বলুন, তাদেরকে রেজিস্ট্রেশন করা বলুন, ফার্মার হিসেবে তাদেরকে এস্টাবলিশ করা, কতজন ভেরিফাইড কৃষক আছে তাদেরকে ভেরিফাই করা, এবং সেই ডেটা গভর্নমেন্টের সাথে আমরা শেয়ার করবো যে এই গ্রাম থেকে এতজন ভেরিফাইড চাষি আছে, কৃষক আছে, ফার্মার আছে, ভেরিফাইড ফার্মার। তাদেরকে যখন আমরা কানেক্ট করব, কারণ গভর্নমেন্টও বিভিন্ন রকম হেল্প পাবে আমাদের কাছ থেকে, তো সেই কাজগুলো আমরা ডেভেলপ করতে থাকবো। এবং টোটাল যে ইউজমি ইকোসিস্টেমের যে স্ট্রাকচারাল গ্রাফটা আছে সেটা হচ্ছে, ইউজমি ইকোসিস্টেমের অনেকগুলো পার্ট আছে আপনারা জানেন, যেটা আমি দেখালাম। তার সাথে সাথে প্রত্যেকটা রাজ্য ভিত্তিক আমাদের একজন, দুজন করে, তিনজন করে, চারজন করে দায়িত্ব দেবে কোম্পানি। অলরেডি আপনারা জানেন ডিস্ট্রিক্ট ফ্র্যাঞ্চাইজি বুকিং স্টার্ট হয়ে গেছে। সারা ভারতবর্ষ জুড়ে যতগুলো জেলা আছে প্রত্যেকটা জেলার একজন করে দায়িত্ব কোম্পানি দিচ্ছে, এবং এই জেলা ফ্র্যাঞ্চাইজি নিতে গেলে 1 লক্ষ টাকা দিয়ে জেলা ফ্র্যাঞ্চাইজি নিতে হচ্ছে। এবং অলরেডি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 17 থেকে 18 খানা জেলা অলরেডি বুক হয়ে গেছে। তারা হচ্ছে ম্যাপ পিনের লজিস্টিক্স এবং ডেলিভারি ফ্র্যাঞ্চাইজি তারা নিয়েছে, এবং তার সাথে সাথে পুরো জেলার দায়িত্ব তারা নিয়েছে পুরো জেলার ডেভেলপমেন্টের জন্য, এবং প্রত্যেকটা জেলা থেকে তারা কমিশনও পাচ্ছে। এবং তার আন্ডারে আসছে পিনকোড, প্রত্যেকটা পিনকোডকে কোম্পানি কানেক্ট করছে। অলরেডি পিনকোড বুকিং হচ্ছে অলরেডি 2499 টাকা দিয়ে। অলরেডি পিনকোড অলরেডি বুক কমপ্লিট হতে গেছে, মানে হয়ে যাচ্ছে অলরেডি। এবং প্রত্যেকটা পিনকোডের দায়িত্ব তার পিনকোডের মধ্যে যে যে ডেভেলপমেন্টগুলো হবে সেগুলো তাকে করা, এবং পিনকোডের আন্ডারে আসছে হচ্ছে যতগুলো গ্রাম পঞ্চায়েত আছে সেগুলো আসছে। আর ওই গ্রাম পঞ্চায়েত থেকে আপনার বাকি যে প্রজেক্টগুলো আছে সেগুলোকে আমরা ইমপ্লিমেন্ট করব। তো কমিশনগুলো কি কি আছে, যে প্রতি কেজি যে শাকসবজিগুলো গ্রামের কৃষকদের কাছ থেকে কেনা হবে বা যে দুধটা কেনা হবে, প্রতি লিটার পিছু 1 টাকা করে কমিশন আছে। মানে ধরুন যত শাকসবজি বা যত ধান কেনা হবে প্রতি কেজি 1 টাকা কমিশন পাবে, আবার যত দুধ কেনা হবে প্রতি লিটার পিছু 1 টাকা করে কমিশন আছে। এছাড়া ইউজমি অ্যাপ্লিকেশনে যদি আপনি একজন গ্রাম পঞ্চায়েত পার্টনার যদি রেফার করে, যদি লোকাল মানে ফ্যামিলিগুলোর সাথে তারা কানেক্ট করে, সেই পরিবার থেকে যত অর্ডার হবে, যত প্রাইম মেম্বার হবে, প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু তারা রেফারেল কমিশন পাবে। 20 লেভেলের রেফারেল কমিশন আছে। কেউ প্রাইম মেম্বার হলে সেখান থেকে কমিশন আছে। কেউ দোকান যদি আগামী দিনে যে দোকানগুলো কানেক্টেড হতে চলেছে গ্রাম পঞ্চায়েত পার্টনারদের মাধ্যমে, প্রত্যেকটা দোকানে যা অর্ডার যাবে, যা ট্রানজাকশন হবে, সেখান থেকে একজন গ্রাম পঞ্চায়েত পার্টনার ইনকাম করবে।
ওই গ্রাম পঞ্চায়েত থেকে যতগুলো সেলার অনবোর্ড করবে গ্রাম পঞ্চায়েত পার্টনার, প্রত্যেকটা সেলারের কাছ থেকে যতগুলো প্রোডাক্ট বিক্রি হবে তারও একটা কমিশন গ্রাম পঞ্চায়েত পার্টনার পাবে। এছাড়া ক্যাশিয়ার ফ্র্যাঞ্চাইজি আছে, এবং ইন ফিউচারে যতগুলো ফিউচার ইকোসিস্টেম অ্যাক্টিভেট হবে, ইনসেন্টিভ থেকে শুরু করে, রিওয়ার্ড থেকে শুরু করে, অ্যাওয়ার্ড থেকে শুরু করে, সেগুলো কোম্পানি এই গ্রামোলজি পার্টনারদের মাধ্যমে করতে চলেছে, এবং সেই বেনিফিট, সেই কমিশন, সেই ইনকামগুলো তারা পাবে। যদি আমি একটা শর্ট ভাবে বলি, ফার্মারদেরকে মেম্বারশিপ যখন যারা রেজিস্ট্রেশন হবে সেখান থেকে একটা আর্নিং আছে, সয়েল টেস্টিং যখন করবে সেখান থেকে একটা কমিশন জেনারেট হবে, মিল্ক কালেকশন যখন করবে সেখান থেকে একটা কমিশন জেনারেট হবে 1 টাকা করে, ক্রপ প্রকিউরমেন্ট যখন বাল্কে শাকসবজি ধান চাল কিনবে তার থেকেও 1 টাকা করে পার কেজিতে সেখান থেকে ইনকাম আছে। এগ্রিকালচারাল যে স্টোর, প্রত্যেকটা জায়গাতে আমাদের এগ্রিকালচারাল স্টোর হবে, এগ্রি স্টোর, সেখান থেকেও তারা আর্নিং করতে চলেছে। সেটা হচ্ছে সিডস বলুন, ফার্টিলাইজার বলুন, অর্গানিক প্রোডাক্ট বলুন, এছাড়া আরো যে সমস্ত ছোটখাটো পাওয়ার টিলার, ট্রাক্টর, সেখান থেকেও একটা বড় কমিশন জেনারেট করবে। এগ্রিকালচারাল সার্ভিস যেগুলো আসবে, যেমন ধরুন ড্রোন, ড্রোন সার্ভিস কিন্তু অনেক বড় জায়গা নিচ্ছে কিন্তু গ্রামের কৃষকদের কাছে। সেই রকম যখন ইনফ্রাস্ট্রাকচার রেডি হবে সেখান থেকে একটা কমিশন আছে, ফার্মার রেফারেল ইনকাম আছে, এছাড়া আরো যেগুলো ইউজমির ইকোসিস্টেমের যে সমস্ত ইনকামগুলো আছে সেগুলো তো পাবেই পাবে। তো একজন গ্রামোলজি পার্টনার হতে গেলে সবার আগে আপনাকে অনেস্ট হতে হবে, লিডার হতে হবে, ফার্মারদের বলুন ওমেন এম্পাওয়ারমেন্ট তৈরি করবেন, সাপোর্ট দেবেন, ডিজিটাল লিডারশিপ দেবেন, বিজনেসকে কানেক্ট করবেন, এবং আপনি গ্রামে থেকে মানুষের কাছ পর্যন্ত সেবা দেবেন, এই রকম মাইন্ড সেট হলে তবেই কিন্তু নেবেন বা দেওয়ানোর চেষ্টা করবেন। তো গ্রামোলজি পার্টনার নিতে গেলে আপনাকে 1999 টাকা দিয়ে আপনি এই গ্রামোলজি ফ্র্যাঞ্চাইজিটা বুক করতে পারেন, কিন্তু কন্ডিশন একটাই, যিনি প্রথমে বুক করবেন তিনি এই সুযোগটা পাবেন। যিনি প্রথম বুক করবেন, 15ই আগস্ট আমাদের এই বুকিংটা স্টার্ট হচ্ছে। একটা গ্রাম পঞ্চায়েত মানে একটা অঞ্চল থেকে আপনি একজনই ব্যক্তি সুযোগটা পাচ্ছে। আর আমাদের ওয়েবসাইট আছে, গ্রামোলজির ওয়েবসাইট আছে www.gramology.in। অফিস আমাদের লখনৌতে একটা আছে, এবং ইউসমির আর একটা অফিস আছে, পুনেতেও অফিস আছে। তার সাথে সাথে যদি আমার সাথে আপনারা ডাইরেক্টলি কানেক্টেড হতে চান গ্রামোলজি প্রজেক্টের মাধ্যমে, অল ওভার ওয়েস্ট বেঙ্গল বলুন এবং অল ওভার ইন্ডিয়াতে যে কোনো জায়গা থেকে যদি কেউ কানেক্টেড হতে চান, আমার রেফারেল কোডটা দেওয়া আছে UM76609। এই রেফারেল কোডটা দিয়ে আপনারা গ্রামোলজি রেজিস্ট্রেশন করতে পারেন, আমার সাথে ডাইরেক্টলি আপনারা কানেক্টেড হবেন। টোটাল গাইডেন্স আমার তরফ থেকে আমি আপনাকে সাপোর্ট দেবো, প্রোভাইড করব। কিভাবে বানাবেন, কি করে প্রমোট করবেন, কি করে মানুষের সাথে কানেক্ট করবেন, কি করে গাইডেন্স দেবেন, A to Z সাপোর্ট আমি আপনাকে পার্সোনালি দেবো। এবং প্রত্যেক দিন আমাদের বিভিন্ন জায়গা থেকে ওয়েবিনার হচ্ছে, মিটিং হচ্ছে। আগামী দিনে আপনার গ্রাম পঞ্চায়েতের ডেভেলপমেন্টের জন্য কিভাবে আপনি করবেন, তার গাইডেন্স কি করে হবে, পিনকোড পার্টনারদের সাথে কি করে কানেক্টেড হবে, জেলা ফ্র্যাঞ্চাইজিদের সাথে কি করে কানেক্টেড হবে, স্টেট যারা দায়িত্ব নেবে তাদের সাথে আপনি কি করে কানেক্টেড হবেন, সমস্ত রকমের ডিজিটাল সিস্টেমের ডেভেলপমেন্ট, প্রমোশন, রেকর্ডেড ভিডিও, PDF, সমস্ত কিছু গাইডেন্স যদি আপনারা চান, আমার রেফারেল কোডটা আপনারা ইউজ করতে পারেন। এবং আমার ওয়েবসাইটও আছে www.subodipsamanta.in। এখান থেকেও আপনারা টোটাল গাইডেন্স পেয়ে যাবেন। যদি আপনার মনে হয় যে আপনার জন্য গ্রামোলজি ইজ দ্য বেস্ট অফ দ্য বেস্ট অপরচুনিটি, ইমিডিয়েট রেজিস্ট্রেশন করুন, চান্সটা আগে নিন, কারণ চান্সটা যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু সারা জীবনের জন্য এই চান্সটা মিস হয়ে যাবে। সো থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে আজকের আমাদের প্রেজেন্টেশন। তবে এটুকুনি বলবো, সবাই সুযোগটা পাবে না, আর আজকের দিনে দাঁড়িয়ে এত বড় অপরচুনিটি যিনি মিস করবে এর থেকে বোকা আর কেউ হবে না। আমি আপনাদেরকে জাস্ট একটুখানি দেখিয়ে দিই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কি করে আপনি জেলা মানে গ্রামোলজি ফ্র্যাঞ্চাইজিটা বুক করবেন। সেটা হচ্ছে, এই হচ্ছে আমাদের ইউজমি অ্যাপ্লিকেশনটা। আপনারা রেফারেল কোডের মাধ্যমে আপনারা রেজিস্ট্রেশন করবেন। রেফারেল কোড ছাড়া এখানে কোনো রকমের রেজিস্ট্রেশন পসিবল নয়। সবার আগে ইউজমি অ্যাপ্লিকেশনেও আপনারা আসতে পারেন, এবং গ্রামোলজির আলাদা আমাদের অ্যাপ্লিকেশনও আছে, গ্রামোলজি বলে সার্চ করলে আপনারা অ্যাপ্লিকেশনও পেয়ে যাবেন। কিন্তু আমি পার্সোনালি রেকমেন্ড করব আপনারা ইউজমি অ্যাপ্লিকেশনে আপনারা রেজিস্ট্রেশনটা করবেন রেফারেল কোড ইউজ করে। তারপরে একটা অ্যাপ্লিকেশনে রেজিস্ট্রেশন করে নিলে বাকি সব অ্যাপ্লিকেশনে আপনি কানেক্টেড হয়ে যাবেন। এবং আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমাদের এই গ্রামোলজি অলরেডি আইকনটা আপনারা দেখতে পাচ্ছেন। সবার আগে ইউজমি ওয়ালেটে আপনাকে 2000 টাকা ওয়ালেটে অ্যাড করে নিতে হবে, তারপর আপনি গ্রামোলজি
বাটনটার উপরে ক্লিক করবেন, জিপিপির উপরে সার্চ করবেন এবং এখানে দেখুন স্টেটের উপরে সার্চ করে আপনি প্রথমে রাজ্য সিলেক্ট করবেন, তারপরে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তারপরে আপনার ব্লক সিলেক্ট করবেন, এক্সাম্পল হিসেবে আমি দেখাচ্ছি, তারপর আপনার গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন। যদি এখানে অ্যাভেলেবেল দেখায় তাহলে আপনি সঙ্গে সঙ্গে কন্টিনিউ বাটনে ক্লিক করলেই আপনার পেমেন্ট অপশন চলে আসবে এবং ওখান থেকে যখন কন্টিনিউ ক্লিক করবেন তখন আপনার 1999 টাকা ইউজ মি ওয়ালেট থেকে কেটে নেবে। আর যদি এখানে অ্যাভেলেবেল নট অ্যাভেলেবেল দেখায় তাহলে আপনি হয়তো ওই গ্রাম পঞ্চায়েতটা পাবেন না। এবং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনার আশেপাশে যদি কাছাকাছি কোনো গ্রাম পঞ্চায়েত থাকে, যদি আপনি নিতে চান নিতে পারেন। আমি বলবো অন্য দূরে গিয়ে কিন্তু গ্রাম পঞ্চায়েত নিতে যাবেন না, কারণ আপনি সার্ভিস প্রোভাইড করতে পারবেন না। তো আজকের মিটিংটা আমরা এখানেই শেষ করছি, ওয়েবিনার এখানেই শেষ করছি। টেক দ্য রাইট ডিসিশন, মেরি গাঁও মেরা জিম্মেদারি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।